সুস্পষ্ট ঘোষণা করছি, হে ডক্টর সাহেব, হে স্কলার সাহেব, আপনি ইংলিশ বলেন, আরবি বলেন, সংস্কৃতি বলেন, আমাদের কিছু আসে যায় না। কোরআন হাদিসের শরীয়তের ফতোয়া দিতে হবে। যেই ফতোয়া কোরআনের সঙ্গে মিলে, নবীর সঙ্গে মিলে, সাহাবার সঙ্গে মিলে, মন গড়া ফতোয়া দিলে আমরা তোমাকে ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। শুনে রাখো, চেহারা খোলা রাখা পর পুরুষের সামনে ইমাম আহমদ বিন হাম্বলের নজদিক হারাম, ইমাম শাফি মযাবে হারাম, ইমাম মালিকি মযাবে হারাম, এবং কি ইমাম আবু হানিফা হানাফি মযাবেও ফিতনা সৃষ্টি হওয়ার আশঙ্কার কারণে হারাম। আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা, ইমাম জাযাইরির কিতাব, তুমি পড়তে না পারলে কিতাব দেখো, কিনালো। সমস্ত উলামারা 4 মাযহাবের ফতোয়া লিখেছেন। 4 মাযহাবে চেহারা খোলা রাখি পর পুরুষের কাছে যাইতে পারবে না, চেহারা দেখা হারাম, হারাম, হারাম। তুমি আবু হানিফার মসলক বয়ান করছো, আবু হানিফা ফতোয়া দিয়েছে চেহারা খোলা রাখিয়া পর পুরুষকে দেখানো জায়েজ। এটা ইমাম আজম আবু হানিফার মিথ্যা বাবা। কথা বুঝেন? পর্দা 3 রকম। পর্দার কয় স্তর? 3 স্তর। 3 স্তর শরীয়তে বিদ্যমান, একটা স্তর রহিত হয় নাই। সবচেয়ে উত্তম স্তর হল নারীরা বিনা কারণে, বিনা প্রয়োজনে ঘরের থেকে বের হবে না, পর পুরুষ সামনে বুরকা গায়ে দিয়েও যাবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন বলে ঘরে বসো, ঘরে 4 দেয়ালের ভিতরে থাকো, বাহিরে নয়, বোরকা গায়ে দিয়া নয়, 100% পর্দা করিয়া নাও। প্রয়োজন না থাকলে যাবা না, এটা 1 নম্বর পর্দা। আমার আল্লাহ বলেন যায়নাব বিনতে জাহাশ নবীর বিবির ওলিমা সংক্রান্ত বিষয়ে বলছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। হে নবীর উম্মতেরা, রাসূলের বিবি তোমাদের মা হইতে হইল, কিন্তু পর্দা জরুরি। পর্দার আয়াত নাযিল হওয়ার পর অতএব রাসূলের বিবিদের কাছেও কোনো প্রয়োজনীয় জিনিস ঘরে গিয়া চাইতে গেলে সামনাসামনি যাইবা না, পর্দার আড়াল থেকে মা বলিয়া চাইবা, পর্দার নিচ থেকে দিয়া দিবে, তোমার সামনে আসবে না। কোরআন কিনা কথা কয় না? নম্বর 2 আরেক পর্দা। সেই পর্দা হলো সব সময় ঘরের 4 দেয়ালে বসে থাকা যায় না। পেটে ব্যথা, অপারেশন দরকার, ক্যান্সার, যাইতে হবে নি পর্দার বাইরে। ঘরের বাইরে আব্বা অসুস্থ, ছেলে মারা গেছে, যাওয়া যাবে কিনা? যাবে। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একজন সাহাবিয়া, আল্লাহু আকবার। এক যুদ্ধের মধ্যে জিহাদের ময়দানে শুনছে ওনার ছেলে মারা গেছে, বড় আদরের ছেলে, একমাত্র ছেলে, প্রাণের টুকরা, ঘরে থাকতে পারেনি। মা তার শহীদের লাশ দেখার জন্যে জিহাদের ময়দানে দৌড় দিছে, পর্দা লইয়া, পুরাপুরি পর্দা। সেখানে যাওয়ার পরে কাঁদতেছে আর জিজ্ঞাসা করতেছে, আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করব আমার ছেলের কি অবস্থা, সে যে শহীদ হইল তার পরকাল কি হবে। এই মুহূর্তে একজন সাহাবী কয়, হে মা,
তুমি তোমার সন্তান শহীদ হয়ে গেছে, আপন ছেলে হারাই ফেলছ, ওমা তুমি আছে মুতানাক্কেবাতান নেকাব পরিধান করি, তোমার মুখমণ্ডলীয় গোড়া পর্দা, হাতও দেখা যায় না, হাতে মোজা, পায়ে মোজা, চেহারা গোড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, তোমার তো ছেলে মারা গেছে, তোমার তো মুখের মধ্যে এখন পর্দা থাকার কথা না, বিলাপ করার কথা। সেই নারী, সেই সাহাবিয়া, বুখারী শরীফের হাদিস, সম্ভবত সই হাদিস, সেই সাহাবিয়া বলে, এই নবীর সাহাবিরা ইন আবু দাউদ শরীফের হাদিস, সরি, ইন আরজাউ ইবনি ফালান আরজা হায়াই, আমি ছেলে হারাইছি তাই ব্যতীত অন্তরে মা আসছি খবর নেওয়ার জন্যে। ছেলে হারাইতে পারি, আমি হায়া শরম লজ্জা হারাইতে পারি না। তাই ঘরের বাইরে যাইবা কেমনে? কোরআন বলে, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি বলে দেন, মেয়েদেরকে বলেন, আপনার বিবিদেরকে বলেন, সমস্ত মুমিনাদেরকে বলেন, তারা যখন কোনো প্রয়োজনে ঘরের বাইরে যাবে, পরপুরুষের সামনে দিয়া যাবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা বিরাট বড় চাদরকে যেন মাথার উপর থেকে জুলাই দিয়া লটকাই দিয়া পুরা শরীরকে আবৃত করে, চেহারাও খোলা যাবে না। আল্লামা ইবনে হাজাম রাহিমাহুল্লাহু তাআলা আল মুহাল্লা নামক কিতাবের মধ্যে স্পষ্ট লিখছেন, মাল জালবাব قال ابن حزم في المحلى الجذباب هو ثوب يغطي جسد المرأة كلها لا بعضها। ওই মুসলমান, কোরআনে যে জিলবাব, পর্দা দিয়া শরীর দেখো, এই জিলবাব একটা খাস রকমের পর্দা। কাকে বলে? তিনি বলেন যে পর্দার দ্বারায় নারীর এক চুল পরিমাণ শরীরের অংশ দেখা যায় না, তার নাম জিলবাব। পুরা চেহারা খোলা রাখলে এটার নাম জিলবাব। কথা কন না কা? পুরা চেহারা খোলা রাখলে জিলবাব, 1 ইঞ্চিও খোলা থাকবে না, তার নাম জিলবাব। সাহাবী তাবিঈনরা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার সময় অনেকে দেখাইছেন, কোরআনে যে আসে জিলবাব লটকাই দাও মাথার উপর থেকে, মাল জিলবাব, তখন সাহাবীরা বিরাট বড় চাদর আনিয়া নিজের পুরা শরীরকে, মাথা, চেহারা, হাত সব ডাকিয়া শুধুমাত্র চোখ একটা খোলা রাখিয়া পুরা শরীর আবৃত করিয়া কয়, আল্লাহ পাক কোরআনে যে জিলবাবের কথা বলছে এটাই হবে সেই জিলবাব। অতএব কোরআন পরিষ্কার বলে, পর পুরুষের সামনে যাইতে হলে চেহারা রাখতে হবে, চেহারা রাখতে হবে, হাত ডাকতে হবে, বিনা কারণে হাত চেহারা খোলা যাবে না, করলে এটা হারাম, 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 হারাম। নম্বর 3, আম্মা আয়েশা বলেন, বুখারী শরীফের হাদিস, কানা ইয়ামুরু বিনার রুকাব কুন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের মধ্যে রসুলের সঙ্গে হজ করতেছিলাম, আমরা মহিলারাও হজ করতেছি, তাওয়াফ করতেছি, সাই করতেছি, আমাদের সামনে দিয়া যদি হাজী সাহেবান পর পুরুষ অতিক্রম করত, কানা ইহদানা ইউসতিলু সিয়াবাহা আলা রাস মিন রাসিহা আলা ওয়াজহিহা, আমরা নারীরা বিরাট পর্দা মাথার থেকে টানিয়া চেহারা সহ পুরা বুকের উপরে ছাড়ে দিতাম, বাকিটা তো আগের থেকে গোড়া আছে। তার মানে সাহাবীরা, আমার আম্মাজান আয়েশা এবং নজরুলের বিবিরা, রসুলের মেয়েরা কেউ পর পুরুষের সামনে চেহারা খোলা রাখতেন না, হজের মধ্যেও রাখতেন না। তবে ফাইদা জাওয়াজুনা, যখন সামনের থেকে পুরুষ চলে যাইতো তখন কাশাফনা মিন উজুহিনা, চেহারার থেকে পর্দা উঠাইয়া চেহারা খুলতাম। কেন? এহরাম অবস্থায় নারীরা
পর পুরুষ না থাকলে চেহারা খোলা রাখা জরুরি। পর পুরুষ দেখলেই চেহারা রাখতে হবে, তখন এরামের বিধানও থাকবে না, ফরজ পর্দার বিধানের সামনে সুবহানাল্লাহ। আমি জানি না আজকের জেন্টেলম্যানরা যারা বহির্বিশ্বে পড়াশোনা করছে, সে অমুসলিম দেশে পড়াশোনা করে, কেউ মুসলিম দেশে পড়াশোনা করে, কি পড়াশোনা করে আমি জানি না। কোরআনের এতটি আয়াত, এতটি হাদিস সামনে থাকতে এখন এই যুগে ফতোয়া দেওয়া হয়, যেই যুগে আজকে মানুষ পর্দার মাসলা এমনি মানতে রাজি না। এনজিও খ্রিস্টানরা আমার মা বোনদেরকে পর্দাবিহীন করি উলঙ্গ করিয়া রাস্তা নামাইতে চায়। আরেক জাতি সহশিক্ষার মাধ্যমে নারী পুরুষ সমান তালের নাচাতে চায়। এমন একটা সময়ের ভিতরে কোন আলেম, কোন মৌলবী যে কোরআন হাদিস জানে, এমন ফিতনা জমানায় চেহারা খুলি রাখা, ক্রুটিয়া বাজার করতে পারবে, মার্কেট করতে পারবে, পুরুষ সামনে আসতে পারবে, বক্তার সামনে আসতে পারবে, এমন ফতোয়া দিতে পারে, আমার বিশ্বাস হয় না। আসলে তারা কোরআন হাদিস পড়েই না। ঠিক না বেঠিক? তবে চেহারা কি কোনো সময় দেখা যাবে না? 3 নম্বর পর্দা। কিছু হাদিস আছে 3 নম্বর পর্দা, সেটা হলো ডাক্তারের কাছে গেছেন, দাঁতের চিকিৎসা, দাঁত দেখাবেন, চেহারা খোলা দরকার, চেহারা ডাক্তারে দেখবে, এটা একান্ত প্রয়োজনে। ঠিক না বেঠিক? আদালতে সাক্ষী দিবেন, কোন নারী কাজী সাহেব চেহারা দেখতে চায়, তার অধিকার আছে। ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা বিড়ের ভিতরে চলতে পারে না, উষ্টা খাইয়া খাইয়া পরে, একটু চেহারা যদি মেয়ে খোলে, আপনি দেখা চেহারার দিকে হারাম, কিন্তু নারী চলার সুবিধার্থে একটু পর্দাটা চেহারার থেকে উঠাই দেওয়া, এটা কিন্তু নারীর জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য দেখা জায়েজ না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার ভাইরা, তাইলে একান্ত প্রয়োজনে চেহারা হাত খোলা যাবে, একান্ত প্রয়োজনে। সেই প্রয়োজন হলো ডাক্তারকে দেখার প্রয়োজন, সেই প্রয়োজন হলো ওযু করার প্রয়োজন, সেই প্রয়োজন হলো আদালতের প্রয়োজন, সেই প্রয়োজন বিভিন্ন ধারা হুড়ার ভিতরে কাজ করতে হাত দেখা গেছে, হয়তো গাড়িতে উঠতেছে, হাতটা বোরখার থেকে খুলিয়ে হাত দেখা গেছে, নাহলে চেহারা হঠাৎ বাতাসে উঠাই নিয়ে গেছে, চেহারা খুলে গেছে। ইল্লা মা জাহারা মিনহা ওয়ালা ইউদনিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাফসীরের ভিতরে, ইল্লা মা জাহারা, জাহারা ফেল ইয়ে লাজম হ্যায়, এটার অর্থ হলো যদি খুলে যায়, খোলে না খোলে যায়, খোলে গেলে কোন কাজের মধ্যে হঠাৎ করে গুনাহ হবে না নারীর, কিন্তু ইচ্ছাকৃত খুললে গুনাহ হবে। ঠিক না বেঠিক বলেন? আমাদের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জমহুরে সাহাবা, জমহুরে তাবেঈন, ইমাম, সমস্ত আইম্মারা, তারা বলছেন ইল্লা মা জাহারা মিনহা, অমুক সৌন্দর্য খুলতে পারবে, যে সৌন্দর্য ডাকি রাখার কোনো ব্যবস্থা নাই। যদিও কিছু আলেমরা দ্বিমত করছেন, কিন্তু সেই দ্বিমতগুলো হয়তো পর্দার আয়াত পরিপূর্ণ নাযিল হওয়ার আগে, কিন্তু পরিপূর্ণ আয়াত নাযিল হওয়ার পরে যে জিনিসটা নারীরা খোলা রাখতে পারবে, সেটা হলো, হে নারী, আমার আল্লাহ কয় ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নারী ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্যকে তোমরা পর পুরুষ সামনে খুলবা না। কি সৌন্দর্য? নারীর পুরা শরীরের প্রত্যেকটি অংশ সৌন্দর্য। ঠিক না বেটি? এই শরীরের সৌন্দর্য জিনা, এটাকে ডাকতে হলে ঘরের পোশাক পরবে, সালোয়ার কামিজ শাড়ি ইত্যাদি দিয়া শরীর ডাকবে। ডাকার পরে এখন ঘরের পোশাক যেটা নারীরা পরে সুন্দর করি, শরীরের জিনতকে ডাকার জন্য, সৌন্দর্য ডাকার জন্যে অনেক পুরুষের সামনে এই পোশাক পরিধান করিয়া সালোয়ার কামিজ লইয়া আসলে সালোয়ার কামিজ পোশাকটাও অনেক সুন্দর দেখা যায়। যায় না? যায় না?
কোরআন বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, শরীরের সৌন্দর্য ডাকছো তুমি সালোয়ার কামিজ দিয়া, সালোয়ার কামিজের মধ্যেও সৌন্দর্য দেখায়, এটার দ্বারাও মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে পারে, মানুষ ফিতনায় করতে পারে। তাই চাদর, যাকে আমরা পর্দা কই, যাকে আমরা বোরকা কই, বোরকা দিয়া ভিতরের লেবাসকে রাখতে হবে। এখন বোরকা গায়ে দিয়া যখন একজন নারী রাস্তায় বের হয়, পুরা 100% পর্দা করি, চেহারা ডাকিয়া, হাত ডাকিয়া, সব ডাকিয়া রাস্তা দিয়া যায়। কিছু শয়তান দুষ্ট কিছু ছেলে আছে, তারা পর্দা নিয়ে গেলে, বোরকা নিয়ে যাওয়ার সময় এখনো একটু মাঝে মধ্যে কানায় কানায় সার, এখনো নারী সুন্দর লাগে তার কাছে, লাগে কি লাগে না? এখন এই খারাপ মানুষটার থেকে নারীর সৌন্দর্যকে রক্ষা করার উপায় কি? বোরকার উপরে আর কি দিলে রক্ষা হবে? বোরকার সৌন্দর্য ডাকবে কিভাবে? বোরকার সৌন্দর্য ডাকতে হলে বোরকা আর একটা গায়ে দাও, কথা কয় না? আচ্ছা, তারপরে সুন্দর লাগবে কোন পুরুষের কাছে, তো কেমনে ডাকবেন? আরো একটা চাদর গায়ে দাও, তো গা দিতে তো বিরাট বড় একটা দাম হয়ে যাবো, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন ইল্লা মা জাহারা মিনহা, বোরকার উপর দিয়া, শরীর বোরকার উপর দিয়া যে সৌন্দর্য রাস্তায় একান্ত প্রয়োজনে চলাফেরার সময় দেখা যায়, এটা দেখিয়া কোন যুবক যদি সেখানে মজা নেয়, মুখ উপদ্রব করে, তার গুনাহে কবিরা হবে। এই নারীর কোন গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, এই হবে ইল্লা মা জাহারা মিনহা। قاله ابن عباس رضي الله تعالى عنه وقالت عائشة رضي الله تعالى عنها, আম্মা আয়েশা বলছেন একমাত্র চোখ খোলা রাখতে পারবে, পুরা চেহারা রাখতে হবে। এটা আরেকটা তাফসীর। ইবনে আব্বাসে বলছেন চেহারা খোলা যাবে, এর অর্থ হলো একান্ত প্রয়োজনে, যেই যে প্রয়োজনে ব্যাখ্যা একটু আগে বললাম, সেই প্রয়োজনে চেহারা যদি খুলে যায় বা ডাক্তারের কাছে খুলতে হয় সেটা মাপ। এর অর্থ এই নয় তাফসীর মাহফিলে চেহারা খোলা রাখিয়া যাইতে পারবে। আজকে তো এমন অবস্থা দেখলাম, এই সমস্ত বক্তাদের বক্তৃতার মধ্যে এতদিন তো পর্দার আড়ালে মহিলারা থাকতো, প্রজেক্টর ফতোয়া দিছে, প্রজেক্টর জায়েজ, তাই বক্তাকে দেখতে নারীরা প্রজেক্টরের পিছনে পর্দা থাকতো। এখন দেখা যায় সহ অবস্থান, নারী পুরুষ এক সমানে মাহফিলে বসিয়া ওয়াজ শুনতেছে। ও আমার ভাইরা, এটা নবীর সুন্নত তরিকা নয়, শরীয়তের বিধান নয়, কোরআন সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করা।